জুমার দিন দোয়া কবুল হয়। অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন এটা হলো আসর থেকে মাগরিব। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন বান্দার এমন একটা ঘড়ি আছে, এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। এবার রাসূল বলেন ওই দোয়াটা হইতে পারে আসর থেকে মাগরিব। এজন্য জুমার দিন আসর থেকে মাগরিব তোমরা আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। কারণ দুরূদ শরীফ এমন একটা আমল, যে আমল করলে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেয় না। বলেন দুরূদ শরীফের আমলটা কি? কখনোই আল্লাহ তাআলা ফেরত দেয় না। দুরূদ শরীফটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। কারণ আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পড়েন। তো বান্দা যখন দুরূদ শরীফ পড়ে তো বান্দা যেন বলে, আল্লাহ আপনি তো দুরূদ শরীফ পড়তেই থাকছেন, আপনি তো আপনার রাসূলের উপরে রহমত বর্ষণ করছেন, আমি যখন বলছি আমার বলার দ্বারা আপনার তো বাড়বেও না কমবেও না। আল্লাহ তাআলা যেন বলেন, তুমি বলার দ্বারা আমার রাসূলের উপরে রহমত পাঠানো বাড়বেও না কমবেও না, তবে তোমাকেই নগদ 10টা রহমত দিয়ে দেবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদাত তিনি বলেন, একমাত্র ইবাদত দুরূদ শরীফ, যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে। যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করে? কবুল। জালাউল আফহাম আলা সালাতে আলা খায়রিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখেছেন, দুরূদ শরীফ মানে হলো যেন বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে যেন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো এটা করছেন, আমিও এটা দরখাস্ত করছি। কি ভাই ডিসি সাহেব আপনাদের এই মসজিদে 2 টন রড দিবে, কথার কথা। মাসালান আপনি যদি বলেন ডিসি সাহেব আপনি 2 টন রড, আচ্ছা আমি তো দিতেছি, আপনি বলছেন ভালো, কি আপনি তো বলার দ্বারা কোনো বাড়ে নাই, দিতে তো আছে, হ্যাঁ আমি তো দিতেছি, আমি তো বলার তো দিছি, হ্যাঁ আপনি বলছেন তো আপনি ভালো। দুরূদ শরীফ পড়া মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত পাঠান। তো আল্লাহ যেন বলেন আমি তো পাঠাইতেই থাকছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি তো পাঠাইতেই থাকছি, তুমি বলার দ্বারা আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তবে তোমাকেই 10টা রহমত দিয়ে দিব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা আমার জন্য বড় গর্বের বিষয়, গৌরবের বিষয় যে আমার রব আমাকে একটা ঘোষণা দিয়েছেন, আমার উম্মত যখনই আমার উপরে দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন। এটা আমার জন্য বড় গর্বের বিষয়, বড় গৌরবের বিষয়। রাসূল বলেন আমার জন্য বড় গৌরবের বিষয়, আমার উম্মত যখনই দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, আর 10টা মর্তবা বুলন্দ করে দিবেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি দেখবেন আপনি একটা গাড়ি নিয়ে গেছেন, যেমন ধরেন মাইজ দিয়ে গেছেন একটা গাড়ি নিয়ে, তো ওই মাহফিলে নোয়াখালী সুবর্ণচর থেকে আরেক গাড়ি নিয়ে কিছু মেহমান আসছে, আপনারা চলে গেছেন মাহফিলে, ওই গাড়িওয়ালারাও চলে গেছে মাহফিলে। একটু পরে দেখবেন এই 2 গাড়িওয়ালা বসে বসে একসাথে চা খায়, একসাথে আলাপ করে, একসাথে সুখে দুঃখের কথা কয়। বাস্তব না বাস্তব?
ওই গাড়িওয়ালা আমি কি মনে করে আমার মতো ওই ড্রাইভার, এই গাড়িওয়ালা কি মনে করে আমার মতো একজন ড্রাইভার। তো ড্রাইভারকে নিজের মতো মনে করে, ঠিক দুরূদ শরীফ পড়নেওয়ালাকে ফেরেশতারা নিজেদের মতো মনে করে। কি বলছি ওই হুজুরকে দেখি না আচ্ছা আমরা আসি মুখলেস সাহেব বড় আলেম, আলহামদুলিল্লাহ বহুত বড় হাফেজ, বহুত বড় আলেম। আমার ছোট বোনের জামাই সৌদি আরব ছিল 25 বছর। তাইলে ড্রাইভারকে কি মনে করে আমার মতো একজন ড্রাইভার বলে, কি বলে না বলেন? হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়নেওয়ালাকে ফেরেশতারা বলে আমরা যেটা করি এই লোকটাও সেটা করে। আমরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি, এই লোকটাও দুরূদ শরীফ পড়ে। এটা হলো মুশারাকাতুন ফি আমালিল মালাইকা। এটা যেন এক বান্দা সরাসরি ফেরেশতাদের সাথে মুশারাকাত করলো। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ, জবান নাড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা হাসানা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা সাইয়্যা মুছে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দামকে 10 গুণ বুলন্দ করে দিবে। কি হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনোযোগ দিয়া, দিল দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে তখনই বান্দার নাম, তার আব্বার নাম, তার চেহারা শুদ্ধ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন নাম, আব্বার নাম নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনার নামটা যদি ডক্টর ইউনূসের কাছে আজকে আলোচনা হয়, আপনার দামটা কেমন হবে? যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, আপনার দামটা কেমন হবে? যে নবীজি মুহাম্মদুর রাসূলের কাছে যদি আপনার নামটা 100 বার আলোচনা হয়, তা আপনার দামটা কেমন হবে? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অভাবে আছেন পড়েন দুরূদ শরীফ, অসুস্থ আছেন পড়েন দুরূদ শরীফ, মুসিবতগ্রস্ত আছেন পড়েন দুরূদ শরীফ। এদিকে আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওদিকে রব আপনার অভাব দূর করে দিতে থাকবে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, আমার ঘর ভালো লাগে না, আমি আপনার চেহারায় আনোয়ার দিকে তাকাইলে আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আমার জান্নাতে আমার জান্নাতে আপনি আসার প্রয়োজন পড়বে না, আর আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না। আমি যে জান্নাতে থাকবো, আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে? রাসূল বললেন, কোনো টেনশনের কিছু নাই। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে, আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে, যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান,
اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? দুরূদ শরীফ পড়তে ওযু লাগবে না, ওযু লাগে না, গোসলও লাগে না, বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, হার হালতে পড়া যায়। হার হালতে কি? এরপরে আল্লাহ নবীর কাছে সাহাবা ইকরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, আমরা বড় গরিব মানুষ, আমরা গরিব মুহাজিরিন, আমরা তো নামাজ পড়ি, আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা হজ করতে পারি না তারা তো হজ করে, আমরা যাকাত দিতে পারি না তারা তো যাকাত দেয়, আমরা জিহাদে শরীক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শরীক হয়, তো তারা তো আগে বেড়ে গেল। সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নাই, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। এবার সাহাবা ইকরাম পড়তে থাকলেন, মুহাজিরিন, গরিব মুহাজিরিন সাহাবা ইকরাম পড়তে থাকলেন। সালাম এবার ধনীরা জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? বলেন আমরা এটা করছি। বলে তাহলে আমরাও করব। তাহলে এই বেচারাদের কি হয়ে গেল? ধনীদের তো আরো বেড়ে গেল। এবার সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো বেড়ে গেল, তারা তো আমরা যা করছি তারাও তা করে, এখন তো তাদের আরো বেশি হয়ে গেল। রাসূল বললেন, আর বেশি তোমরা কিছু বলো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ইহসান, যাকে চান তাকে বেশি দান করেন। তবে হ্যাঁ, একটা থ্রোক কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা ধনীদের 500 বছর আগে যাবে? যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে। বলেন, যেই গরিবরা দিন মতো চলে, আর যেই গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয়, এই বেচারাদের আখিরাতও নাই দুনিয়াও নাই। এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন, হ্যাঁ আছে না নাই? চায়ের দোকানের সামনে কারা বসে থাকে? ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে? এদের চায়ের দোকানের সামনে কাজ কি? কি হয়? শুধু বেহুদা। এদের ঘরেও নাই বাইরেও নাই, এজন্য এরা চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে। তাহলে সবকটা সহজ না কঠিন? বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5টা 53 বাজে, সকলেই চোখ বন্ধ করেন, একদম চোখ বন্ধ, দিলের দুয়ার খুলে দেন, ধ্যানের সাথে দিল থেকে দিলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 Alhamdulillah. الحمد لله 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 الله أكبر 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 أكبر الله أكبر الله أكبر এভাবে বলবো তো সময় লাগছে সর্বোচ্চ 4 মিনিট সর্বোচ্চ কত মিনিট আচ্ছা বলুন তো দেখি গত 20 বছর যদি এক টানায় 4 মিনিট দিতাম তো আমাদের জীবনটা কেমন দামি হতো আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير চারটা গোলাম আজাদের নেকি দান করবে। আচ্ছা বলেন তো, আমরা যে এই মজলিসে এখন বসলাম, আমাদের কি কি লস হলো, কি কি লাভ হলো? লাভ কত? দেখবেন কবে? মরবেন যখন। বলেন লাভ কবে? মরবেন যখন। সরাসরি লাভ দেখবেন মরবেন মরার পরে, লেকিন মরার আগে আল্লাহ তাআলা হাজারো লাভ দিবে যেটা বুঝতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। হাজারো লাখো লাভ দিবে যেটা বুঝতে দিবে না। এই মজলিসটা ছোট্ট মজলিস, লেকিন এই মজলিসের বরকতেই আল্লাহ তাআলা আজকে এই মাদ্রাসা কায়েম করছে। কি বলেন? এই মজলিসের বরকতেই হয়েছে। এই মসজিদ যদি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ অনেক কিছু হবে ইনশাআল্লাহ। বলেন অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা কেউ যদি ফজরে 100 বার পড়ে আর আসরের পরে মাগরিবের আগে 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার মতো নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আর যে তার মতো পড়ে সে তার সমান হবে, আর যে তার চেয়ে বেশি পড়ে বেশি বলা হবে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কি পড়লে বলেন? সবাই খোলেন, মুখ খোলেন, ঠোঁট খোলেন। দোকানে ঝাপ বন্ধ রাখলে যেমন লস, এই মুখটা বন্ধ রাখলে তেমন লস। দোকানে ঝাপ বন্ধ রাখলে লস না লাভ? আর মুখটা বন্ধ রাখলে লস না লাভ? দোকানে ঝাপ বন্ধ রাখলে লস কিসের? বেচাই না হয় নাই, মাল তো আছে, লেকিন এটা বন্ধ রাখলে শুধু লস নেই, বলকে আমার তো মালও চলে গেল। আমার মাল তো হলো আমার সময়। আমার আখিরাতের পুঁজি কি? বলে না, আখিরাতের পুঁজি কি? আমার সময়, আমার আখিরাতের পুঁজি। আমার জিহ্বা আমার আখিরাতের পুঁজি, আমার ঠোঁট আমার আখিরাতের পুঁজি। এটা আমার দোকান। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কি? শাটার। এটা খুললেই লাভ। দোকান খুললে বেচা কিনা হবে লাভ, না খুললে লস নাই, মাল তো আছে।
পরে বেচবে, কিন্তু এটা বন্ধ রাখলে লস লস। কারণ পরে আর কখন করবেন, পরে তো মৌত এসে যাব। কি আজকে নতুন কথা আল্লাহ বলাইলো? হ্যাঁ, দোকানে তো লস নাই, আপনার দোকান এখন খোলা না বন্ধ? এখন লস না লাভ? না, লসও নাই লাভও নাই। আর এটা বন্ধ রাখলে লস না লাভ? লস। আর খুললে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকে একজন একজনকে শোনান, তাসবিহটা একজন একজনকে শোনান, শোনান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার করব তো? যারা এই মুহূর্তে করছেন আপনারা সৌভাগ্যবান। আর যারা এখানেও বসে বসে চুপ করে রয়েছেন, করেন নাই, আপনি মনে করছেন আপনার লাগবে না, আপনি এমন আর কি মেজবাইনা বাড়ি তো আপনার নাই, বিয়ে বাড়ি হাজারো মানুষ খাওয়াইতেছে কিন্তু আপনার নাই। আপনি ভাবছেন আর কি হুজুর এই 5টা মিনিট এভাবে কষ্ট করলো, আমি করছি আমার লাভে। কারণ কোরআনে কারিমে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ শব্দটা কোরআনে কারিমে 29 বার আছে। 29 বার। কতবার আছে? 29 বার আছে। এবং এই কথা স্পষ্ট আছে, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো। এখন কোন সময়? তো কোরআন বলেছে সূর্য ডুবার আগে পড়তে। ফাসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, সূর্য ওঠার পরেও পড়ো। এটা সূর্য ওঠার আগেও পড়ো। আমি বললাম আল্লাহ আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব। তো আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব। যেই মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে, যেই মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে, সেই মাদ্রাসায় ওস্তাদদের বেতন হবে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। কি বলছি বলেন, কি বলছি? যে মাদ্রাসায় সকালে সন্ধ্যায় এগুলো হবে, এই মাদ্রাসা ওস্তাদের বেতন বাকি থাকবে, এটা হইতে পারে না। আল্লাহ বলেন লাআল্লাকা তারদা ফাসাব্বিহ সাব্বিহ ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ডুবার আগে পড়ো। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ো। ওয়াসাব্বিহ, আর পড়ো। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ো। লাআল্লাকা তারদা, তুমি যা চাইবা সব দিব, তোমাকে খুশি করে দিব। বলেন তোমাকে কি করে দিব? খুশি করে দিব। কার কথা এটা? হাদিস না কোরআন? হাদিস না কোরআন? সূরা তাহা খুলে আমি কোরআন ধরে দেখাই দিই। সূরা তাহা, সূরা তাহার শেষ পৃষ্ঠা। থাক থাক, সময় নেই। লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। সৈয়দ আব্দুল মজিদ নদীম তর্জমা করেন मैं तुम्हें यूं दूंगा लाअल्लाका तारदा। আর আমাদের তারিক জামিল দামাত বারাকাতুহু এভাবে তর্জমা করেন লাআল্লাকা তারদা, শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস। আল্লাহ তাআলা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস। কে বলছে? আল্লাহ বলেন, হাদিস না কোরআন? আপনারা তো মনে করতেছেন কি মুশতাকুন নবী, প্রত্যেক দিন এক সবক, প্রত্যেক দিন এক কথা। আমি মরতে দম তক ইনশাআল্লাহ, যদি মৌতের দিন আল্লাহ আমার বয়ানের তৌফিক দেয়, আমি সেদিন এটা বলবো। কি এক ফেরিওয়ালা কি বলে? কাপড় কাপড়, মাছ মাছ। কোন পর্যন্ত মাছ মাছ বলে? যতক্ষণ মাল আছে। আমার হায়াত হলো আমার মাল। সুবহানাল্লাহ বলে। শুধু আমার হায়াত নেই, আমার মাল না, আপনার হায়াত আপনার মাল। মওতের পরে আর কি কি অর্জন করতে পারবেন? মওতের পরে আর কি কি কামাতে পারবেন? তাহলে বোঝা গেছে মওতের পরে আর কামানোর সুযোগ নাই। তাহলে আমার হায়াত আমার মাল। এজন্য ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কি আমি ফেরিওয়ালা মওত পর্যন্ত এটাই বলতে থাকবো, বলতেই থাকবো। নামাজ জিকির বলেন, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন না সবাই একসাথে বলেন, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। তাসবিহ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, মসজিদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, মাদ্রাসা ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। আজকে শুনছি, আজকে জীবনে আজকে শুনলাম প্রথম, নেপালে একটা মসজিদ নেই, ভুটানে একটা মসজিদ নেই, একটা মসজিদ নেই, একটা মসজিদ নেই নেপালে, ভুটানে একটা মসজিদ নেই। আমি এই মাত্র গেলাম দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া শুধু একটা মসজিদ আছে, একটা মসজিদ শুধু দক্ষিণ কোরিয়ার সিউলে একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, জায়গা কিন্না মসজিদ বানাইছে, আর কোথাও কোনো মসজিদ নেই। আর বাকি যা আছে ঘর ভাড়া করে করে, ছোট্ট ছোট রুমে ঘর ভাড়া করে তারা মসজিদ বানাইছে। পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ, শুধু সিউলে একটা মসজিদ, তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে। তারা যখন অভাবে ছিল
তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে, তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের সিউলে একটা মসজিদ করে দেব। ওই সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে, এটাই শুধু স্থায়ী মসজিদ। এরপরে ছোট ছোট মুসলমান কি করবে, ছোট ছোট কামরা ভাড়া নিয়ে নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে। এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের জায়গা কিনা হয়েছে, জায়গা ওই জায়গাতে আমি শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ বলো। ওই জায়গাতে আমি কি হয়েছি, আমি আজকে নিয়ত করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো, ভুটানেও মসজিদ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যে আমার বাঁচা রাখে ইনশাআল্লাহ। পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, পুরো ভুটানে কোনো মাদ্রাসা নাই। মফত পাইছেন তো বাংলাদেশ, দাম নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমরা হারায়া যাই তো বুঝতেন কি অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জান লাগাই এই মাদ্রাসাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক একজন নিয়ত করেন জান দিয়া, বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন। আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে, এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে, এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে, জীবনের বরকত হবে, বুড়োদের বরকত হবে, নারীদের বরকত হবে, বিদেশে বরকত হবে, নারিকেল গাছে বরকত হবে, সুপারি গাছে বরকত হবে, এই সমাজের গরুর মধ্যে বরকত হবে, গরুর মধ্যে। যেমন আজকে আসর থেকে মাগরিব যা হয়েছে আপনি কল্পনা করেন, এখন আসর থেকে মাগরিব যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে। লাভ বুঝতে কলিজা ছিঁড়ে দিয়ে দিতেন, কলিজা ছিঁড়ে যদি লাভ বুঝতেন কলিজাটা বাইর করে দিয়ে দিতেন। হুজুর কলিজাটা বাইর করে দিয়ে চলে যান, কিন্তু লাভ বুঝেন না, লাভ বুঝেন না। যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে, যারা খেলা চাইতেছে তারা কত লাভ করছে। আর হইতে পারে আপনার 1 কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে। ভুল বলছি যদি বলে 100 কোটি বছরের জান্নাত হয়েছে, অল্প হবে। আজকের এই আসর থেকে মাগরিব, তাহলে আগামী মাসেও ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইনশাআল্লাহ। কদর না করলে নেয়ামত ছিনায় নিব আল্লাহ, কদর না করলে নেয়ামত আল্লাহ ছিনায় নিব। বহুত কষ্ট করছে, বহুত কাঁদছে, বহুত কাঁদার বরকতে আল্লাহ আমার এখানে আনছে। হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করেন, আল্লাহ তার খানদানকে কবুল করেন। হারুন ভাইয়ের আম্মার কবরকে আল্লাহ তারা জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, মাঝে মাঝে 10 কিলো চাল কিনবেন, কিনে আস্তে করে বংশের বোর্ডিংয়ে দিয়ে দিবেন। 10 কিলো পাঙ্গাস মাছ কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। এখন আমের বাজার আছে, 20 কিলো আম কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। হুজুর ওস্তাদদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে খান, আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার কোরআনের সাথে মহব্বত আছে। ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না, ব্যয় কি করবো চাঁড়াল বলবেন, বলেনি বলে না বলেন। ব্যয়ের বাড়িতে কাঁঠাল পাঠালেন না, ব্যয় কি কয়? আল্লাহর কোরআনের ঘরে দিলেন না, আল্লাহ কি কয়? বুঝতে পারলাম না তো, এটা কার ঘর বলেন? এই ঘর। বাকি টাইলসগুলো কে করে দিবে? কিভাবে কষ্ট পাচ্ছি আমরা, ছাত্ররা ওস্তাদরা কষ্ট পাইতেছে। উপরে টাইলসগুলো, বাকি যে টাইলসগুলো আছে ছাত্ররা বসতে পারে না, এটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ওস্তাদের বেতনে প্রত্যেকেই প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে 1000 টাকা করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে পকেটে হাত দেন, বরকতের জন্য পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন, প্রত্যেকে পকেটে হাত দেন। আমিও দেই, আমিও পকেটে হাত দিই। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই পকেটে হাত দেন, দেন ভাই। আসবেন পকেটে হাতও দিবেন। জি মাশাআল্লাহ, দেন প্রত্যেকে পকেটে হাত দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। প্রত্যেক মসজিদে আসার সময় মাশাআল্লাহ দেন। জি মাশাআল্লাহ, আছেনি পকেটে? দেন মাশাআল্লাহ, দেন না, একটা দেন না, চোখ কাটে দিয়ে দিব না। মাশাআল্লাহ দেন।